আমাদের বিদ্যালয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্বের পার্ট 3। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে এর আগে ভার্বের ক্লাসিফিকেশনের পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো দেখে আসতে পারো। যদি তোমরা এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো তাহলে তোমরা ইংলিশ গ্রামারে খুব দক্ষ হতে পারবে, কারণ ভার্ব জানা ছাড়া তুমি ইংরেজি গ্রামার কখনোই ভালো হতে পারবে না। এমনকি স্পোকেন ইংলিশের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি 100টা ভার্ব জানো তাহলে তুমি 100টা বাক্য তৈরি করতে পারবে। তো তুমি এখন নিজেই বুঝো এটা তোমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। তো আজ আর কথা না বলে চলো আমাদের মূল ক্লাসে ফিরে যাই। লেটস গো। টিয়ার। টিয়ার অর্থ ছিঁড়ে ফেলা। টিয়ার শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে টোর এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টর্ন। থ্রো। থ্রো শব্দের অর্থ নিক্ষেপ করা। থ্রো শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে থ্রিও এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে থ্রোন। ট্রেড। ট্রেড শব্দের অর্থ পায়ে মারানো। ট্রেড শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ট্রুড এবং পাস্ট পার্টিসিপাল ট্রোডেন। ওয়াক। ওয়াক শব্দের অর্থ জাগা। ওয়াক শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ওয়াক এবং পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওয়াকেন। উইয়ার। উইয়ার শব্দের অর্থ পরিধান করা। উইয়ার শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ওর এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ওর্ন। উইপ। উইপ শব্দের অর্থ কাপড় বোনা। উইপ শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ওব এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওভেন। উইন। উইন শব্দটির অর্থ জয়লাভ করা। উইন শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ওন এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওন। রাইট। রাইট শব্দের অর্থ লেখা। রাইট শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে রোড এবং পাস্ট পার্টিসিপাল রিটেন। উইথহোল্ড। উইথহোল্ড শব্দের অর্থ স্থগিত রাখা। উইথহোল্ড শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে উইথহেল্ড এবং পার্টিসিপাল ফর্মও উইথহেল্ড। উইথড্র। উইথড্র শব্দের অর্থ প্রত্যাহার করা। উইথড্র শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে উইথড্রিও এবং পার্টিসিপাল ফর্ম উইথড্রন। বিট। বিট অর্থ বাজি রাখা। বিট শব্দটির পাস্ট ফর্ম এবং পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ বিট এবং বিট। বিড। বিড শব্দের অর্থ নিলাম ডাকা। বিড শব্দটির ফার্স্ট ফর্ম হচ্ছে বিড এবং পার্টিসিপাল ফর্মও বিড। এই তিনটা ফর্মও এক। বার্স্ট। বার্স্ট শব্দের অর্থ ফেটে পড়া। বার্স্ট শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম বার্স্ট। ক্যাস্ট। ক্যাস্ট শব্দের অর্থ নিক্ষেপ করা। এই ক্যাস্ট শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ কাস্ট। কাট। কাট শব্দের অর্থ কাটা। কাট শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম এক, অর্থাৎ কাট। হিট। হিট শব্দের অর্থ আঘাত করা। হিট শব্দটিরও পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ হিট। হার্ট। হার্ট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ হার্ট। লেট। লেট শব্দের অর্থ অনুমতি দেওয়া। লেট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও একই। পুট। পুট শব্দের অর্থ রাখা। এই পুট শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ পুট। কুইট। কুইট শব্দের অর্থ ত্যাগ করা। কুইট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও একই, কুইট। রিড। রিড শব্দের অর্থ পড়া। এই রিড শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই। সেট। সেট শব্দের অর্থ বসানো। সেট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও সিট। শাট। শাট অর্থ বন্ধ রাখা। শাট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ শাট। স্প্রেড। স্প্রেড শব্দটির অর্থ ছড়ানো। এই স্প্রেড শব্দটির পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, অর্থাৎ স্প্রেড। থ্রাস্ট। থ্রাস্ট শব্দের অর্থ জোর করে চাপানো। এই থ্রাস্ট শব্দটিরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই। ব্রডকাস্ট। ব্রডকাস্ট শব্দের অর্থ সম্প্রচার করা। এই ব্রডকাস্ট শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও একই,
টেলিকাস্ট। টেলিকাস্ট শব্দের অর্থ দূরদর্শনে প্রচার করা। এই টেলিকাস্ট শব্দের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও একই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভার্বের তৃতীয় ক্লাস। তো ভিউয়ার্স, আমি আশা করব তোমরা যদি প্রত্যেকটা পার্টগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা এক মাসে প্রায় 1000 বার মুখস্থ করতে পারবে। আর 1000 বার মুখস্থ করা মানে তুমি 1000 সেন্টেন্স বলতে পারবা। আর 1000 সেন্টেন্স বলতে পারা মানে তুমি ইংরেজিতে খুব ভালো দক্ষ হয়ে যেতে পারবা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।